In our everyday's life, we ask many questions. If you want to ask in English, then this video will definitely help you. So, watch till the end and enjoy it. আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই, আর এই ভিডিওটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে ইংরেজিতে প্রশ্ন করতে। প্রতিদিনের জীবনে আমরা যে সাধারণ প্রশ্নগুলো করি, যদি এরকম হয় যে সেগুলো ইংরেজিতে করলে কেমন হয়, বা কেউ ইংরেজিতে প্রশ্ন করলে যেন সহজে বুঝতে পারি, তো দেখে নাও আজকের ভিডিওটা পুরোটা দেখো। আর বেশ কিছু কমন সাধারণ কোয়েশ্চেন্স প্রশ্ন কিভাবে করতে হয় জেনে নাও। যেমন যদি এরকম জিজ্ঞাসা করতে চায়, তুমি কেন জিজ্ঞাসা করো? কেউ কিছু জিজ্ঞাসা করলে যদি এরকম বলতে চাও, তুমি কেন জিজ্ঞাসা করো, তো কি বলতে পারি? আমরা বলতে পারি হোয়াই ডু ইউ আস্ক। হোয়াই ডু ইউ আস্ক একেবারে সিম্পল স্মার্ট ওয়েতে বলে ফেলো, হোয়াই ডু ইউ আস্ক, অর্থাৎ তুমি কেন জিজ্ঞাসা করো। ঠিক আছে, তো এই প্রশ্নটার জন্য আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াই, WHY, হোয়াই ডু ইউ আস্ক। হোয়াই ডু ইউ আস্ক অর্থাৎ তুমি কেন জিজ্ঞাসা করো। সে কেমন আছে, কমন কথা, সে কেমন আছে, তো বলবো হাউ ইজ হি, হাউ ইজ শি। তুমি কেমন আছো, তো সেক্ষেত্রে আমরা বলবো হাউ আর ইউ। কারোর সাথে দেখা হলে আমরা এরকম কমন একটা প্রশ্ন করি, কেমন আছো, তো বলবো হাউ আর ইউ, হাউ আর ইউ। বা সে কেমন আছে, তোমার বাবা কেমন আছেন, তোমার মা কেমন আছেন, তো সেক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্ন করতে পারি, হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ ইউর মাদার। তোমার বাড়ির সবাই কেমন আছে, তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করব হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স। ঠিক আছে, হাউ আর ইউর ফ্যামিলি মেম্বার্স। তো এইভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতেই পারি। তো সে কেমন আছে, তো আমরা বলবো হাউ ইজ হি অর সি, হাউ ইজ হি। অ্যান্ড এটাও বলতে পারি হাউ ইজ সি। তারা কি আসবে না, কারোর আসার কথা আছে, যে সময়ে আসার কথা সময় পেরিয়ে গেছে, আসছে না, তো জিজ্ঞাসা করছে আচ্ছা তারা কি আসবে না, তো বলবো তারা কি আসবে না, তো বলবো ওন্ট দে কাম, ওন্ট দে কাম, অর্থাৎ উইল নট দে কাম, তারা কি আসবে না। ঠিক আছে, তো এটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা করতে পারি, ওন্ট দে কাম, COME, ওন্ট দে কাম। ওন্ট হলো কন্ট্রাকশন ফর্ম উইল নট। ঠিক আছে, আমরা যখন স্পোকেন ইংলিশ ইউজ করব, তখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে উইল নটকে জাস্ট ওন্ট বলে বলবো, ওন্ট দে কাম, তুমি কি আসবে না, ওন্ট ইউ কাম। সে কি আসবে না, ওন্ট হি কাম, এভাবে বলবো, ওন্ট হি কাম, সে কি আসবে না। তুমি কিভাবে জানো, কোনো একটা বিষয় হয়তো আমরা জানতে চাইছি, তুমি কিভাবে জানো সেই বিষয়টা, তো আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি, তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। আর তুমি কি জানো, তখন আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। আর তুমি কিভাবে জানো, সেক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড হবে হাউ, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। হাউ ডু ইউ নো, KNOW, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো। সে কিভাবে জানে, হাউ ডাজ হি নো, হাউ ডাজ হি নো, তুমি কিভাবে জেনেছিলে, হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো। অক্সিলারি ভার্ব ডু চেঞ্জ হয়ে যাবে, তখন ডিড হবে, হাউ ডিড ইউ নো। পুরো যে ফরমেশন সেটা একই থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্ব ডু সেটা চেঞ্জ হয়ে যাবে ডিডে। হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জেনেছিলে। আর তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো। এভাবে জিজ্ঞাসা করতে পারি। ওখানে কে, ওখানে কে, চিনতে পারছো না, জিজ্ঞাসা করছো হয়তো অন্ধকার জায়গাটা, ওখানে কে, তো বলবো হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ওখানে কে, হু ইজ দেয়ার, THERE, হু ইজ দেয়ার, ওখানে কে। সব কিছু ঠিক আছে তো, এটাও একটা খুব সাধারণ প্রশ্ন, সব কিছু ঠিক আছে তো, তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করতে পারি এইভাবে, ইজ এভরিথিং অল রাইট, ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং অল রাইট, অর্থাৎ সব কিছু ঠিক আছে তো। এটাকে আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি, ইজ এভরিথিং, EVERYTHING, ইজ এভরিথিং অল রাইট, অল রাইট, RIGHT, ইজ এভরিথিং অল রাইট, সব কিছু ঠিক আছে তো। বাচ্চাটি কাঁদছে কেন,
বাচ্চাটি কাঁদছে কেন বা সে কাঁদছে কেন। তো আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি বাচ্চাটি কাঁদছে কেন। তো কেন, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, হোয়াই ইজ হি ক্রাইং, সে কাঁদছে কেন। ঠিক আছে, জাস্ট এভাবে বলবো হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, বাচ্চাটি কাঁদছে কেন। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। আমরা যদি ডিরেক্টলি কাউকে প্রশ্ন করি যে তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, এভাবে জিজ্ঞাসা করতে পারি। অক্সিলিয়ারি ভার্ব শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি ফরমেশন একই থাকবে। তো বাচ্চাটি কাঁদছে কেন আমরা বলবো হোয়াই, হোয়াই ইজ দ্য বেবি, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং। বাচ্চাটি কাঁদছিল কেন, তো বলবো হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, তুমি কাঁদছিলে কেন। হোয়াই ওয়ার ইউ ক্রাইং, হোয়াই ওয়ার ইউ ক্রাইং, তুমি কাঁদছিলে কেন। তো এই রকমভাবে কিন্তু আমরা প্রশ্নটা করতে পারি। তো চেঞ্জ হচ্ছে দেখো শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব, প্রথমে থাকছে WH ওয়ার্ড, দেন থাকছে অক্সিলিয়ারি ভার্ব। তো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, পার্সন ওয়াইজ অক্সিলিয়ারি ভার্ব আমাদেরকে বসাতে হবে। তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব এবং ভার্বের টেন্স অনুযায়ী রূপ। বোঝা গেল? তো এইভাবে আমরা কিন্তু করব। টেন্স অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো। টেন্স ব্যাপারটা কিন্তু ইজি লাগবে। আরও ভিডিও দেখতে থাকো, আমি আগামী দিনেও কিন্তু টেন্সের আরও অনেক ভিডিও নিয়ে আসব। তো প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। দেখব নেক্সট সেন্টেন্স। তুমি কি এটা পছন্দ করো, কাউকে কোনো একটা জিনিস দেখিয়ে হয়তো বলছি তোমার কি এটা পছন্দ বা তুমি কি এটা পছন্দ করো, তো বলবো ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট, সিম্পল বলতে পারি ডু ইউ লাইক ইট। যদি আমাদের WH ওয়ার্ড বসানোর দরকার না হয়, কি, কেন, কোথায়, কিভাবে, এই ধরনের যদি আমরা কোনো কথা বলতে না চাই, সিম্পল যদি প্রশ্ন করতে চাই, তাহলে কিন্তু WH ওয়ার্ডকে বাদ দিয়ে অক্সিলিয়ারি ভার্ব থেকে আমরা কিন্তু সেন্টেন্সটাকে শুরু করতে পারি। যেমন তুমি কি এটা পছন্দ করো, তো তুমি কি এটা পছন্দ করো, এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিয়েই প্রশ্নটা শুরু করতে হবে, এখানে কিন্তু আমাদের WH ওয়ার্ড নিয়ে আসার কোনো দরকার নেই। তো বলতে পারি ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো। তো আমরা জাস্ট এভাবে বলতে পারি ডু ইউ লাইক ইট, তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক ইট। আজকে ছুটি, হয়তো নর্মালি সে স্কুলে যায় বা অফিসে যায়, হঠাৎ করে দেখছো ওয়ার্কিং ডেজে সে বাড়িতে, তুমি জিজ্ঞাসা করছো আচ্ছা আজকে ছুটি, তো বলবো ইজ ইট হলিডে টুডে, ইজ ইট হলিডে টুডে। এখানেও কিন্তু আমাদের WH ওয়ার্ড বসানোর প্রয়োজন হবে না। তো আজ কি ছুটি, তো সেক্ষেত্রে আমরা বলবো ইজ ইট হলিডে টুডে, হলিডে মানে হলো ছুটির দিন। ইজ ইট হলিডে টুডে, আজ কি ছুটি, ইজ ইট হলিডে টুডে। তুমি কি স্কুলে যাবে না, আজকে ছুটি, তুমি কি স্কুলে যাবে না। আমরা পরপর এভাবে প্রশ্নগুলো করি। তো তুমি কি স্কুলে যাবে না, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ওন্ট ইউ গো টু স্কুল, উইল নট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে না বা তুমি কি অফিসে যাবে না, ওন্ট ইউ গো টু দ্য অফিস, জাস্ট এইভাবে বলবো ওন্ট ইউ গো টু দ্য অফিস, ওন্ট ইউ গো টু দ্য স্কুল, তুমি কি স্কুলে যাবে না। তো এভাবে আমরা প্রশ্নটা করতে পারি WON''T, ওন্ট ইউ, আজ কি ছুটি, তুমি কি স্কুলে যাবে না, ইজ ইট হলিডে টুডে, ওন্ট ইউ গো টু স্কুল। আমরা এইভাবে কিন্তু একটু একটু করে কনভারসেশন স্টার্ট করতে পারি, ইংরেজিতে কথা বলাটা স্টার্ট করতে পারি। ইজ ইট হলিডে টুডে, ওন্ট ইউ গো টু স্কুল। বা এরকমও বলতে পারি, যদি বড় কাউকে জিজ্ঞাসা করি ইজ ইট হলিডে টুডে, ওন্ট ইউ গো টু দ্য অফিস। জাস্ট খুব সহজে পোলাইটলি আমরা কিন্তু এই ধরনের কমন কোয়েশ্চেনগুলো করতে পারি। নেক্সট দেখব কেউ কি এসেছে, কেউ কি এসেছে, কারোর বাড়িতে গিয়ে তুমি অপরিচিত কোনো একজনের গলা পাচ্ছ, জিজ্ঞাসা করছো আচ্ছা কেউ কি এসেছে, তো তখন আমরা এইভাবে প্রশ্ন করতে পারি হ্যাজ সামওয়ান কাম, হ্যাজ সামওয়ান কাম, অর্থাৎ কেউ কি এসেছে। তো কেউ কি এসেছে এটার জন্য আমরা এইভাবে প্রশ্নটা করব হ্যাজ সামওয়ান কাম, হ্যাজ সামওয়ান কাম, কেউ কি এসেছে। সমস্যাটা কি, সমস্যাটা কি, ভীষণ
কমন একটা প্রশ্ন, সাধারণ একটা প্রশ্ন, অনেক সময়ই আমরা জিজ্ঞাসা করি সমস্যাটা কি। তো বলবো হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে, হোয়াটস দ্য প্রবলেম, সমস্যাটা কি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি WHAT', হোয়াটস দ্য প্রবলেম, PROBLEM, হোয়াটস দ্য প্রবলেম। তোমাদের কি ভালো লাগছে? ডু ইউ লাইক, তোমাদের কি ভালো লাগছে? ডু ইউ লাইক দিস ভিডিওস, ডু ইউ লাইক দিস ভিডিওস, তোমাদের কি ভালো লাগছে আমার ভিডিওগুলো? ইফ ইউ লাইক দেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ লার্নিং। তো তোমাদের কি ভালো লাগছে এটাকে আমরা এভাবে প্রশ্ন করতে পারি, ডু ইউ লাইক, তোমাদের কি ভালো লাগছে? ডু ইউ লাইক ইট, তোমাদের কি এটা ভালো লাগছে? তো এইভাবে জিজ্ঞাসা করতে পারি, তোমাদের কি এগুলো ভালো লাগছে? ডু ইউ লাইক দিস, ডু ইউ লাইক, তোমরা কি পছন্দ করছো? ডু ইউ লাইক। সো এইভাবেই আমরা গ্র্যাজুয়ালি একটু একটু করে শিখতে থাকবো, জানতে থাকবো। চলো আরও একবার আমরা দেখে নিই এই প্রশ্নগুলো। বাংলায় কোন প্রশ্নটা আমরা ইংরেজিতে কিভাবে করব। তো প্রথমেই দেখব তুমি কেন জিজ্ঞাসা করো, বলবো হোয়াই ডু ইউ আস্ক, হোয়াই ডু ইউ আস্ক, তুমি কেন জিজ্ঞাসা করো। সে কেমন আছে, হাউ ইজ হি, হাউ ইজ সি। তারা কি আসবে না, ওন্ট দে কাম, ওন্ট দে কাম। তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো। ওখানে কে, হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ওখানে কে। সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং অল রাইট, ইজ এভরিথিং পারফেক্ট, ইজ এভরিথিং ফাইন, ইজ এভরিথিং ওকে। আমরা এভাবে জিজ্ঞাসা করতে পারি। বাচ্চাটি কাঁদছে কেন, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং। তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং। সে কাঁদছে কেন, হোয়াই ইজ হি ক্রাইং। ঠিক আছে, সে কাঁদছিল কেন, হোয়াই ওয়াজ হি ক্রাইং। তুমি কাঁদছিলে কেন, হোয়াই ওয়ার ইউ ক্রাইং, তুমি কাঁদছিলে কেন। ঠিক আছে, এভাবে জিজ্ঞাসা করতে পারি। তুমি কি এটা পছন্দ করো, ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট। আজ কি ছুটি, ইজ ইট হলিডে টুডে, ইজ ইট হলিডে টুডে, আজ কি ছুটি। তুমি কি স্কুলে যাবে না, তুমি কি স্কুলে যাবে না, ওন্ট ইউ গো টু স্কুল, ওন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে না। কেউ কি এসেছে, হ্যাজ সামওয়ান কাম, হ্যাজ সামওয়ান কাম। সমস্যাটা কি, হোয়াটস দ্য প্রবলেম, হোয়াটস দ্য প্রবলেম। ঠিক আছে, তোমাদের কি ভালো লাগছে, ডু ইউ লাইক, ডু ইউ লাইক দিস ভিডিওস। এই ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে, ডু ইউ লাইক দিস ভিডিওস। সো আজ এই পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো।